একটা হলো নবীজির সিরাত, আরেকটা হলো নবীজির মিলাদ। মিলাদ হলো জীবনের একটা অংশ মাত্র। সিরাত হলো 365 বছর, 63 ইনটু 12 ইকুয়াল টু যত মাস। সিরাত হলো কত মাস, এবার মিলাদ হলো তত মাসের মধ্যে এক মাস। এবার 63 ইনটু 365 ইকুয়াল টু 3। সিরাত হলো এত দিন, 22,603। সিরাত হলো 3 এত দিন, মিলাদ হলো এত দিনের 1 ভাগের 1 ভাগ। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এবার বুঝে থাকলে বলুন তো, মিলাদ সিরাতের অংশ না সিরাত মিলাদের অংশ? মিলাদ সিরাতের অংশ। মিলাদ কি? 10 এর ভিতরে 1 আছে, 1 এর ভিতরে কিন্তু 10 নাই। মিলাদের ভিতরে সিরাত নাই, সিরাতের ভিতরে মিলাদ আছে। সিরাতের ভিতরে কি আছে? তাহলে এই শব্দের মধ্যে কোনটা জামে, কোনটা পূর্ণাঙ্গ শব্দ? সিরাত পূর্ণাঙ্গ শব্দ, মিলাদ অংশ, সিরাত পূর্ণাঙ্গ। মিলাদ কি? অংশ, সিরাত কি? এজন্য শব্দ হবে সিরাতুন নবী, মিলাদ তার অংশ। শব্দ হবে কি? মিলাদ কি? তার অংশ। বাকি একজন মানুষের জন্মের ভিতরে তার কর্ম লুকায়িত থাকে না, একজন মানুষের জীবনের ভিতরে তার কর্ম লুকায়িত থাকে। পুরো জীবনের ভিতরে কি লুকায়িত থাকে? কর্ম লুকায়িত থাকে। আর শুধু কিসের মধ্যে? শুধু জন্মের ভিতরে কি থাকে না? আরো বড় বিষয় হলো, এই মুহূর্তে যে আমরা ইন্টারভিউ নেই, আপনাদের প্রত্যেকের ম্যাট্রিকের সার্টিফিকেট এবং জন্ম তারিখের মধ্যে সংশয় আছে। আমারও আছে, আপনারও আছে। 2 বার জন্ম, একবার সার্টিফিকেটের জন্য, একবার আসল জন্ম। প্রত্যেকের বিষয়। ইদানিং এই সমস্যাটা হবে না। আইডি কার্ড হওয়ার পর থেকে, জন্ম নিবন্ধন হওয়ার পর থেকে এই সমস্যাটা কমে গেছে। লেকিন আমাদের প্রত্যেকের কি আছে? জন্ম সার্টিফিকেট, পাসপোর্ট বেশ কম আছে। আছে না? না। আমার 1374, আমার 1377। মাকে বলতাম, মা আমার আসলে জন্ম কত? তুই আসলে 74 হয়েছিস। আমাদের প্রত্যেকের ক্ষেত্রে এমন। তখন 14 বছর 3 মাসে কি লাগাইতো? ম্যাট্রিক পরীক্ষা লাগাইতো। 14 বছর 3 মাসে কেরানিরা জিজ্ঞাইতো না কত তারিখ, হ্যাঁ বলতো 14 বছর 3 মাস। জন্ম তারিখ লাগাই দিত। জন্ম তারিখটা মানুষের কাছে তার মা ছাড়া কেউ জানে না। মাও 10 বছর পরে ভুলে যায়। মা কয় আশ্বিন মাসে না কার্তিক মাসে। মা একটু সন্দেহ করে, মাও সন্দেহ করে, বাস্তব না বাস্তব। বাবা তো আরো আগে ভুলে যায়। তাহলে জন্ম তারিখটা মূলত একটুখানি বিতর্কিত হয়, কিন্তু বড়দের মৃত্যু তারিখে কোনো বিতর্ক থাকে না। বাস্তব না বাস্তব? আর তিনি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ওফাতের তারিখে তো বিতর্ক থাকার কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, ওফাতের তারিখে বিতর্ক থাকার কোনো প্রশ্নই আসে না। লেকিন জন্ম তারিখটা তো তিনি জীবনে কখনো বলে দেননি, আমি অত তারিখে জন্ম হয়েছি, এটা তো তিনি বলেননি। লেকিন ওফাতের তারিখ তো পুরো ইতিহাস সাক্ষী। তাহলে ওফাতের তারিখ, রাসূলের ওফাতের তারিখ 12 রবিউল আউয়াল, এটা নিশ্চিত। রাসূলের মৃত্যু তারিখ 12 রবিউল আউয়াল, এটা নিশ্চিত। কত তারিখ নিশ্চিত? এবার বলুন তো দেখি, জন্ম তারিখ কত তারিখে নিশ্চিত? ঐতিহাসিকগণ বলেন 3 থেকে 12 পর্যন্ত প্রতিটা তারিখে সন্দেহ। কেউ বলেন 3 তারিখ, কেউ বলেন 4 তারিখ, কেউ বলেন 5 তারিখ, কেউ বলেন 9 তারিখ, কেউ বলেন 11 তারিখ, কেউ বলেন 12 তারিখ। তাহলে জন্ম তারিখ নিয়ে সংশয় থাকাই স্বাভাবিক না অস্বাভাবিক? লেকিন ওফাতের তারিখ নিয়ে কি নাই? সন্দেহ নাই। এজন্য আমাদের নেতা নেত্রীদের জন্ম তারিখের মধ্যে বেশ কম হতে পারে, ওফাতের তারিখে কোনো সন্দেহ নেই। বাস্তব না বাস্তব? তাহলে রাসূলের ওফাত নিয়ে কোনো সন্দেহ নাই, জন্ম নিয়ে সন্দেহ। তাহলে 12 তারিখকে জন্ম তারিখ বানিয়ে, 12 তারিখকে জন্ম তারিখ বানিয়ে খুশি করা মানে 12 তারিখের ওফাতের দিবসকে বিস্তৃত হয়ে যাওয়া। জন্মের ভিতরে পয়গাম লুকায়িত নাই, ওফাতের ভিতরে পয়গাম লুকায়িত। ওফাতের ভিতরে কি লুকায়িত বলে? জন্মের ভিতরে মিষ্টি আর হালুয়ার সম্পর্ক, ওফাতের ভিতরে পুরা জীবনের সম্পর্ক। জন্মের ভিতরে কি সম্পর্ক? আপনার বাচ্চার জন্ম তারিখে আপনি কি করেন? হ্যাঁ, কেক কাটেন।
বাবার ওফাত দিবসে কেক কাটে না? এখানে বাবার ওফাত দিবসে কেক কাটে হলো। বাবার ওফাত দিবসে ঘর লাইটিং করছে, বাবার ওফাত দিবস এখানে ঘর পুরো বাড়ি লাইটিং করছে কি লেগা? বাবা মাথা খারাপ, তোর ওফাত দিবসে কেউ লাইটিং করে রে? কি বলে? তাহলে বোঝা গেছে জন্ম তারিখকে, ওফাত দিবসকে জন্ম তারিখ বলে চেঁচামেচি করা এটা ইসলামিক কালচার নয়, এটা ইহুদিদের শিখানো। এটা ইসলামিক কালচার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম পালন করতেন বছরে 52 বার। কতবার? 52 বার জন্ম পালন করতেন। 52 বার রাসূল মিলাদ পালন করতেন। কত শুনছেন জীবনে? যেভাবে চেয়ে আছেন আপনারা। রাসূল জীবনে 52 বার, প্রতি বছর 52 বার জন্ম তারিখ পালন করেন। আলহামদুলিল্লাহ আমিও ব্যক্তিগতভাবে 52 বার পালন করি। রাসূল বলতেন আমি সোমবারে রোজা রাখি, কারণ সোমবারে আমি দুনিয়াতে এসেছি।